প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের ১০০ দিন। এরই মধ্যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করেছে নতুন এই সরকার। বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও ব্যয় সংকোচনে সফল হয়েছে সরকার। তবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রত্যাশা পূরণ করতে পারেনি। আগামী বাজেটে সাধারণ মানুষের উপর যেন বাড়তি চাপ না পড়ে সেটি সতর্কতার সাথে মোকাবেলার পরামর্শ তাদের। সরকারের ১০০ দিনের মূল্যায়ন নিয়ে মনিরুজ্জামানের বিশেষ রিপোর্ট। 17 ফেব্রুয়ারি 2026 প্রথা ভেঙে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদী শাসন ও 18 মাসের অন্তর্বর্তী সরকারের পর দেশে ফেরে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সরকারের সামনে ছিল প্রত্যাশা পূরণের বিশাল চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়েই দিনের হিসেবে পূর্ণ হলো সেঞ্চুরি। 100তম দিনে জনগণের মন কতটা জয় করতে পারল সরকার? রাজনৈতিক সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা থাকে, যে আকাঙ্ক্ষা থাকে, সেই পথেই সরকার এগোচ্ছেন। বিশ্লেষকরা মনে করেন সরকারের কর্মকাণ্ড মূল্যায়নে 100 দিন পর্যাপ্ত নয়। তবে সময় না নিয়ে প্রথম দিন থেকেই পরিকল্পনা বাস্তবায়ন সরকারের দূরদর্শিতা হিসেবেই মূল্যায়ন তাদের। অভ্যুত্থান পরবর্তী দেশে ইতিবাচক রাজনীতি শুরু হয়েছে সংসদকে কার্যকর করার মধ্য দিয়ে, যা এই সরকারের সফলতা হিসেবেই দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। কার্যকর সংসদ প্রতিষ্ঠিত হয়েছে, ওখানে বিরোধী দল বক্তব্য রাখছেন, তাদের বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করছেন, ইভেন সরকারি দল সেগুলো গ্রহণ করছেন, আলোচনা করছেন। অনেক সময় বিরোধী দলের নেয়া মুলতবি প্রস্তাবও সরকার গ্রহণ করে জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছেন। বিভিন্ন কমিটি করা হচ্ছে এবং সেগুলোতে বিরোধী দলের সদস্যদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। মাঝে মাঝে বিরোধী দল ওয়াকআউট করে, বাট সেটি সংসদীয় রীতির মধ্যেই আছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে সরকার ভঙ্গুর অর্থনীতির নেতিবাচক প্রভাব থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে রক্ষায় এগিয়ে এসেছে বলে মনে করেন বিশ্লেষকরা। বড় বড় প্রকল্পের পাশাপাশি প্রচলিত পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাইরে গিয়ে সময়োপযোগী সিদ্ধান্তে সরকারের গতিপথ সঠিক দিকেই আছে বলে মনে করেন এই গবেষক। দরিদ্র জনগোষ্ঠী যারা সীমিত আয়ের মানুষ, তো তাদের কল্যাণটাই সবার আগে, এবং সেটাই কিন্তু সরকার দেখিয়েছে। যখন ফ্যামিলি কার্ডটা শুরু করলো, তো তার মানে হচ্ছে যে এই ভঙ্গুর অর্থনীতির মধ্যে সবচেয়ে যারা ঝুঁকিতে ছিল তারা হচ্ছে এই দরিদ্র জনগোষ্ঠী। তো তাদের কথাই প্রথমে মাথায় রাখা হলো। 1 কোটি নতুন কর্মসংস্থানের যে পরিকল্পনা আছে সরকারের, তো সেটা আসলে সরকারের বৃহত্তর সামাজিক নিরাপত্তারই একটা অংশ, যে যারা বেকার জনগোষ্ঠী তারা তো অনিরাপদ। তো সুতরাং সেই অর্থে সরকার এই পরিকল্পনাটা কিন্তু এই মহাকৌশলের মাধ্যমে কিভাবে বাস্তবায়িত হয় সেটা দেখিয়েছে। এখন হয়তো স্মল স্কেলে আছে, সেগুলো আরো বড় স্কেলে হবে। এখন হয়তো অল্প জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা হয়েছে, পরবর্তীতে বৃহত্তর জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা হবে। তখন আমরা এর কার্যকারিতা দেখতে পাবো আর কি। তবে প্রশাসনিক সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অর্থনীতি পুনরুদ্ধারে সরকারকে আরও বেশি মনোযোগী ও দৃঢ় হবার পরামর্শ বিশ্লেষকদের। এসব ক্ষেত্রে প্রথম 100 দিন ভালো না কাটলেও সরকারের পরিকল্পনার সুফল সহসাই মিলবে বলে আশা তাদের। সরকার কিন্তু এখন গুছাচ্ছে, মানে এই গত 100 দিনে তারা নীরবে কাজ করছে অনেক জায়গাতে। অনেকগুলো সংস্কারের জন্য যে আইন, সেগুলো কিন্তু পার্লামেন্টে তারা পাশ করেছে, কতগুলো পরীক্ষা নিরীক্ষা চলছে। তো এগুলাও আমি মনে করি ইতিবাচক দিক। জুলাই সনদ ও সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে বিশ্লেষকরা বলছেন, এটি নিয়ে সরকার প্রধানের যে প্রতিশ্রুতি আছে তার উপর আস্থা রাখা উচিত সব পক্ষের। রাজনৈতিক ঐক্য বজায় থাকলে যেটি হবে যে তখন অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলো আছে এগুলো মোকাবেলা করা যাবে, সামাজিক যে সমস্যাগুলো আছে এগুলোকে মোকাবেলা করা যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি ঘটবে যদি আপনার সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যদি ঐক্য বিরাজমান থাকে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।